ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের এই ইউটিউব মার্কেটিং এর যে কাজগুলো দেখবো, আজকের ক্লাসটা হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, ঠিক আছে? আজকের বিষয়গুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বারবার বলতেছি যে জিনিসগুলা, ঠিক আছে? আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি আপনাদের। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যায়। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ উইথ ভিডিআইকিউ। আমরা আগে টিউবারডি দিয়ে কিন্তু কি করছি, এসইও করছি। করছি না সবাই? হ্যালো, জি ভাইয়া। আসতেছে। কেউ একজন জয়েন করছে। হ্যাঁ, আচ্ছা। আমরা কিন্তু আমরা আগের ক্লাসে আমরা দেখছি যে এই যে টিউবারডি থেকে আজকে আমরা দেখবো ভিডিআইকিউ সফটওয়্যার থেকে, ঠিক আছে? ভিডিআইকিউ সফটওয়্যারটা আপনাদের কাছে প্লে স্টোরে এসে সার্চ করে দিবেন। আজকের ক্লাসটা সঙ্গে সবাই মনোযোগ সহকারে করবেন, ঠিক আছে? আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি important। ইউটিউব মার্কেটিং এর আজকের ক্লাসটা অনেক 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 বেশি important। আজকে আমরা দেখবো কিভাবে এসইও স্কোর বাড়াবো ক্লায়েন্টের ভিডিও, ঠিক আছে? আমরা কিন্তু আগে দেখছি যে কিভাবে আমরা কিওয়ার্ড নিব, কিওয়ার্ড রিসার্চ করবো, আমরা দেখছি না ক্লাসগুলো আগের ক্লাসগুলোতে? হ্যালো, জি আপনারা জি। সারা হ্যাঁ, সবাই একটু রেসপন্স করবেন, অথবা আপনারা এখানে বাটন আছে রিয়েক্ট করার, লাইক দিয়েন, তাহলে বোঝা যাবে যে না আপনারা আমাদের সাথে আছেন। অথবা হ্যাঁ, কমেন্ট করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমরা প্লে স্টোরে এসে ভিডিআইকিউ সার্চ করি, ঠিক আছে? তো এই সফটওয়্যারটা আমরা সবাই ডাউনলোড করে নিব, ওকে? আজকে আমরা এই সফটওয়্যার দিয়ে আমরা এসইও স্কোর বাড়াবো কমাবো সবকিছু দেখবো, ঠিক আছে? তো ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি ওপেন করে দিবেন। আর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে চাইবে, প্রথমে জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি যে জিমেল থেকে লগ ইন করতে চাচ্ছেন ওই জিমেলটা জাস্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক এটা কানেক্ট করে নিবে, ঠিক আছে? হয়তোবা। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, দেখি ঢুকে ঢুকে কিনা। 1 মিনিট। হ্যাঁ, উম, ঠিক আছে, আমাদের অ্যাপে কিন্তু ঢুকে গেছে। অ্যাপে ঢোকার আমার কিন্তু এখানে লগ ইন আসতেছে না, ঠিক আছে? কারণ আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। আপনারা জাস্ট জিমেল অ্যাকাউন্ট চাইবে, আপনারা জাস্ট জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে যে জিমেলটা দিয়ে লগ ইন করতে চাচ্ছেন ওই জিমেলটা সিলেক্ট করে দিলে অটোমেটিক সে লগ ইন নিয়ে নিবে। এখানে এখানে আর কিছু নাই, নেক্সট নেক্সট জাস্ট দিবেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটু কিছু ইন্টারফেসের সাথে আমরা পরিচয় হয়ে আজকে। তো প্রথমে আছে আমাদের এইখানে হোম, তারপরে আছে ডেইলি আইডিয়াস, রিসার্চ, অপটিমাইজ মোর, ঠিক আছে? আমাদের এখানে বেশিরভাগ সময় কাজ থাকবে এই যে আপনার রিসার্চ এবং এই অপটিমাইজেশনে, আমাদের এই বিষয়গুলা আর এগুলো দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা জাস্ট এই দুইটা বিষয় আমরা পরিচিত হব, আমরা ডাইরেক্ট কাজে চলে যাবো। আর হোম কি, আমরা হোম কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে হোমে কি কি আসতেছে। তো আমাদের এই বিষয়গুলো তো দরকার নেই, আমরা জাস্ট এখানে রিসার্চে ক্লিক করব। রিসার্চে ক্লিক করলে আমরা যেমন টিউবারডিতে যেমনি ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি এখানে কিন্তু ঠিক তেমনি ভাবে রিসার্চ করতে পারবো, ঠিক আছে? সার্চ কিওয়ার্ডে ক্লিক করলে আমাদের এখানে সার্চ মানে যে কোনো কিওয়ার্ড সার্চ করে আমরা এখানেও রিসার্চ করতে পারবো এটা দিয়ে, ঠিক আছে? আমরা ঠিক আছে, আমরা এটা দিয়ে করতে পারবো। আর আমরা অপটিমাইজে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আপলোডকৃত সেই ভিডিওগুলি এখানে শো করবে আমাদের একের পর এক, কতগুলো ভিউজ আসছে, কতদিন আগে আপলোড করছি, ঠিক আছে? তো আমাদের এইসব বিষয়গুলো কিন্তু এখানে দেখাবে। তো আমরা এখান থেকে ভিডিওটাকে যেমন ইউটিউব স্টুডিওতে যেমন ভাবে আমরা টাইটেল লাগিয়েছি, ডেসক্রিপশন লাগিয়েছি, সব এইখান থেকেও ঠিক তেমনি ভাবে লাগাতে পারি। যেমন আমি মাই ফার্স্ট ভিডিও এটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? এটা এইখানে দেখতে পাচ্ছেন
সবার ফার্স্টে আসছে আমাদের টাইটেল, তারপরে এখানে আসছে ডেসক্রিপশন, ঠিক আছে, এখানে আসছে এসইও স্কোর দেখতে পাচ্ছেন এখানে 100 লেখা আসতেছে। তো আমরা যদি আমরা একটু একটু পরিচয় হই, ঠিক আছে, আমরা নিচে আসলে এখানে দেখতে পাচ্ছি ট্যাগ, এখানে ট্যাগ দেখতে পাচ্ছি কিওয়ার্ড, সার্চ কিওয়ার্ড, এখান থেকেও আমরা সার্চ করে নিতে পারি। তারপরে এখানে এসইও স্কোর 100 দেখাচ্ছে, চেক লিস্ট দেখাচ্ছে। ওকে, আমরা আর নিচে নেই, আমরা এখান থেকে একে একে শুরু করি। আমরা আমরা টাইটেলটা কিন্তু আমরা ডিসাইড করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমরা আগের ক্লাসটা কিন্তু দেখছি যে কিভাবে টাইটেল আমরা রিসার্চ করব, ডেসক্রিপশন রিসার্চ করব, আমরা দেখছি না আগের ক্লাসটায় কিভাবে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল ডেসক্রিপশন বানাবো, আমরা দেখছি। আমরা কি পারবো এখন সবাই? সবাই একটু রেসপন্স করেন। ওকে, হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা আমি এখানে এসইও স্কোরে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। আমার এখানে লোডিং নিতেছে সামথিং। এখানে এখানে আমি একটা দেখেন, এখানে আমি একটা ভুল করছি। কি ভুল করছি? আমি এই ভিডিওটা ট্যাগ লিস্টে বসাই নাই, জিরো ট্যাগস, দেখছেন এখানে কোনো ট্যাগ নাই। এখানে বলতেছে আমার নিউ ট্যাগ লেখার জন্য, ঠিক আছে। যদি আমি নতুন ট্যাগ লিখি তাহলে আমার ওইখান থেকে এই যে আমি যদি এখানে একটু ব্যাক করে দেই, তাহলে যদি এখানে এসইও স্কোরে চলে আসি, তাহলে আমার এইখানে এসইও স্কোর দেখাবে, ঠিক আছে। আমরা যদি একটু এসইও স্কোরটা খেয়াল করি, এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে 50, প্রথমে আছে 50 আর পারফরমেন্স আছে 50, ঠিক আছে। আমরা আমরা যেভাবে আগে আমরা আমরা যেভাবে আগে আমরা কিওয়ার্ড রিসার্চ করে যেভাবে এসইও করছি, ঠিক সেম ভাবে যদি আমরা এসইও করি তাহলে আমাদের এই 50 চলে আসবে, ঠিক আছে। আমরা এবারে আজকে আমরা দেখবো কিভাবে পারফরমেন্সটা বাড়াবো, ঠিক আছে। আমাদের এই সার্চ র্যাঙ্কিং ট্যাগ বের করতে হবে। আপনারা এখানে দেখেন র্যাঙ্কিং ট্যাগ ফর দ্য সার্চ আইটেম দিস ভিডিও ইজ র্যাঙ্ক ফর, ঠিক আছে। এই পাস দিবে আমাদের। আমরা ভিডিওটাকে যদি ভিডিও যদি 5টা র্যাঙ্কিং ট্যাগ বসাই তাহলে আমাদের এই পাস দিবে, ঠিক আছে। আচ্ছা আমি আমার আরেকটা ভিডিওতে দেখাচ্ছি যে এই ভিডিওটা ভিউজ আসছে বেশি, এই ভিডিওটা দেখাই। এখানে দেখি একটু আমরা একটু নিচে চলে আসি এবং নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে ট্যাগ, ঠিক আছে। আমরা এসইও স্কোর দেখি। আমার এখানে একটু নেট প্রবলেম করতেছে। এখানে আমরা এসইও স্কোর আসবে, কত এসইও স্কোর সবকিছু এ টু জেড এখানে লেখা আসবে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে এসইও স্কোর শো করছে, দেখছেন এখানে এইগুলো হচ্ছে স্কোর, মানে এইগুলো স্কোর কি কেউ যদি লেখে মাত্র মাত্র 7 দিনে 1000, ঠিক আছে, তাহলে যদি লেখে তাহলে আমার ভিডিওটা 57 নম্বরে র্যাঙ্ক করবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে দেখায়, দেখেন এখানে এসইও স্কোরটা দেখেন। এখানে জাস্ট পারফরমেন্স কিন্তু আমার একটা ট্যাগ পাইছে, যার কারণে আমার 6 মার্ক দিছে। আমরা এখানে আজকে আমরা 5টায় 5টা করার চেষ্টা করব, ঠিক আছে। আর এইগুলা কিন্তু আপনারা পারবেন, এইগুলা আর আমি দেখালাম না, ঠিক আছে। এইখানে এই যে 50, আমি যেভাবে এসইও করা দেখাইছি ওইভাবে যদি এসইও করেন তাহলে এখানে আপনার 50 চলে আসবে। এটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমাদের চাপ হবে আজকে আমরা এই পাস বাড়াবো আর এটা অটোমেটিক চলে আসবে, এই পাস অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো আমরা একটু বাড়াই এখান থেকে। আচ্ছা প্রথমে আমরা এখানে আমি আমার আগের ভিডিওতে চলে যাই, মাই ফার্স্ট ভিডিও এটাই চলে যাই। এখানে আমরা ধরে নিলাম আমাদের এখানে আমরা টাইটেল লিখছি, ডেসক্রিপশন লিখছি সুন্দর মতো করে। এবারে আমরা ট্যাগ গুলো নিব, ঠিক আছে। আমরা ট্যাগে সবার ফার্স্টে কি করব, সবার ফার্স্টে আমাদের চ্যানেলের নামটা বসিয়ে দেব, ঠিক আছে। আমার চ্যানেলের নামটা হচ্ছে আকাশ TSCH টেক, TS টেক, TSCH টেক টু দ্য পয়েন্ট PO। যেমন আমার চ্যানেলের নামটা হচ্ছে আকাশ টেক টু দা পয়েন্ট, আমি এখানে লিখে এখানে ডান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার এটা যদি কেউ লিখে সার্চ করে আকাশ টেক টু দা পয়েন্ট তাহলে আমার এই ভিডিওটা 30 নম্বরে র্যাঙ্ক করবে। বাট আমাদের ভিডিওটা আরো বেশি, আমি যদি পাবলিশ, আমি যদি এখানে একটু এসইএস করে চলে আসি, তো আমাদের আগে সেভ করতে হবে। আমরা পাবলিশড টু, এখানে আমরা নিচে এইটাই ক্লিক করব, ঠিক আছে। এই যে এটা পাবলিশ চেঞ্জ ইওর ভিডিও, মানে আমরা ট্যাগটা অ্যাড করে এখানে পাবলিশ করে দিব, ঠিক আছে। তারপরে এটা আমরা অ্যাড করে দিতে পারি। আচ্ছা এখানে আমার এটা কি আসতেছে, আচ্ছা আমরা এটা ক্লোজ করে দিই, লেটার দিই, সমস্যা নেই। আচ্ছা আমাদের এটা অ্যাড করতে হবে, ট্যাপ টু পাবলিশ, কারণ টু পাবলিশ চেঞ্জ ইউ মাস্ট ফার্স্ট অ্যানাদার উইথ অ্যাকাউন্ট, ওকে।
আচ্ছা, আপনাদের যদি কারো এরকম প্রবলেম হয় তাহলে এখান থেকে আপনি যে চ্যানেলের আন্ডারে নিবেন সেই চ্যানেলটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে আমার চ্যানেলটা সিলেক্ট করে দিচ্ছি। এবার হয়তো বা এখানে অ্যালাউ চাইবে, দেখছেন অ্যালাউ দিবেন, বাস। এটা প্রথমে লগ ইনটাই করলো, আবার ও আবার লগ ইনটা নিয়ে নিল আমার কাছ থেকে। ঠিক আছে, আমরা একটু পাবলিশে ক্লিক করি, দেখেন লোডিং নিতেছে, দেখেন চেঞ্জ সেভড। ঠিক আছে, আমরা একটু এসিএস আমরা একটু ব্যাক করে আবার ঢুকি, এটা রিলোড দিয়ে তারপর আবার ঢুকে যাইতেছি, তারপরে এসিও স্কোর। ঠিক আছে, আমাদের এখানে এখনো আসতেছে না পারফরমেন্স। তবে এই যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা প্রথমে বসান তাহলে এখানে একটা র্যাঙ্কিং ট্যাগ নিয়ে নিবে। ঠিক আছে, সেকেন্ডলি আমরা যেটা করব এখানে, আচ্ছা ওপস, একটু রিলোড দেই, আমার এখানে নেট প্রবলেম করতেছে আজকে একটু। আচ্ছা, আমরা একটু এসইও স্কোরটা দেখি। আমরা এখানে আমার এখানে একটা র্যাঙ্কিং নিয়ে নিবে। ওকে, তো এরপরে আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে আস্তে আস্তে আমরা কাজটা করে ফেলি। ঠিক আছে, আমরা এখানে যে কাজটা করবো, আমরা যে টাইটেলটা দিব ওই টাইটেলটাকে দুই ভাবে নিব। ঠিক আছে, টাইটেলটাকে 2 থেকে 3 ভাবে নিব। প্রথমে ফুল টাইটেলটা একবার নিব। ধরেন এখানে আমি একটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি দেখি, আচ্ছা আরেকটা দিকে নিতেছি, ধরেন আরেকটা ভিডিও থেকে আমি নিতেছি আমার, আচ্ছা এই ভিডিওটা থেকে নেই। ঠিক আছে, যেমন এইটা ফুল একটা টাইটেল, ফুল টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। প্রথমে ফুল টাইটেলটা কপি করে এখানে বসিয়ে দেবো ডেসক্রিপশন বক্সের প্রথমে। আচ্ছা, আমি এখান থেকে কিছু কেটে দিই ট্যাগ, এখানে ক্রসে ক্লিক করলে ট্যাগগুলো কেটে যাবে। ওকে, তারপরে এখানে এই যে এই কর্নারের বাটনে পেন্সিল বাটনে ক্লিক করবেন, তারপর ট্যাগগুলো অ্যাড করবেন। ঠিক আছে, এই যে অ্যাড এ নিউ ট্যাগ, এখানে ক্লিক করে আমরা এন্টারে প্রেস করে দিব। আচ্ছা, এত বড় ট্যাগ আমাদের নিবেন না, আমাদের একটু ছোট ট্যাগ দিতে হবে। আমরা একটা কাজ করবো, আমরা এই টাইটেলটাকে দুই ভাবে, মানে দুই থেকে 3 ভাবে নিব। ঠিক আছে, যেমন টাইটেলটা আমি কপি করছি এখান থেকে, প্রথমে আমরা প্রথম অংশটুকু নিব, দেন আমরা শেষের অংশটুকু নিব। আচ্ছা, আমি এখান থেকে শেষের অংশটুকু নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা অ্যাড এ নিউ ট্যাগে ক্লিক করে দেন রাইট বাটনে ক্লিক করলে আমার এখানে নিয়ে নেবে, কিন্তু নিতেছে না কেন, বলতেছে 30 ক্যারেক্টারের বেশি নিবে না, বাট নেয় অনেক সময়। ঠিক আছে, অনেক সময় না নেয়, কিন্তু আমার এখন এখানে নিচ্ছে না, তো আপনাদেরটা নিবে এখান থেকে ম্যাক্স 30 ক্যারেক্টার। আচ্ছা, বুঝলাম না এখানে ক্যারেক্টার ম্যাচ আনটেক্স। আচ্ছা, আপনারা কি করবেন, আপনারা এইখান থেকে ট্যাগগুলো বসাইবেন না, আপনারা কাজ করবেন, আপনারা এখানে টান করে দিচ্ছি, আপনারা ইউটিউব স্টুডিও থেকে বসাইবেন। ঠিক আছে, ওইখানে আইসা জাস্ট এসইও স্কোরটা চেক করবেন এবং আপনি আপনার বায়ারকে দেখাইবেন যে দেখেন আমার এসইও স্কোর হয়েছে এত, আমি আপনার ভিডিওটা এসইও করছি, দেন আপনার ভিডিও এসইও স্কোর এখানে এত দাঁড়াইছে। ঠিক আছে, এটা পাবলিশ করে দিই। ওকে, এখানে এসইও স্কোরটা দেখাচ্ছে র্যাঙ্কিংটাকে একটা, কিন্তু র্যাঙ্কিংটাকে আমরা বসাই একটা একটা করে। আমরা এখানে আমাদের এই যে যদি আমরা, আচ্ছা আমি আপনাদের একটু দেখাই এখানে, জাস্ট এ মিনিট, আমার ওই চ্যানেলটা চলে যেতেছি এখন। ওকে, এখানে এসে যদি আমরা এই ভিডিওটা না, আমরা অন্য একটা ভিডিও নিই, এই ভিডিওটা নিয়ে আমি, ঠিক আছে, এই ভিডিওটা নেওয়ার পরে আমরা সব ট্যাগগুলো এখান থেকে কেটে দিব একে একে করে, 1 2 3। আমার কোনো এখানে আমার বায়ার আমাকে দিছে এরকম ভাবে,
আমরা এখন এটার এসইও স্কোর বাড়াবো একে একে। ঠিক আছে, আমরা র্যাঙ্কিং ট্যাগ নিব আজকে। আমরা এখান থেকে এটা কপি করি, টাইটেলটাকে 2 থেকে 3 ভাবে কপি করবেন। ঠিক আছে, যেমন হাউ টু গেট গেট মোর ভিউজ, এগুলো কপি করবেন। ওকে, তারপরে এখানে পেস্ট করবেন। প্রথমে চ্যানেলের নামটা দিবেন অলওয়েজ, সাকাশ টিএসসিএসটি টু দা পয়েন্ট ভিউ টেক টু দা এখানে। আচ্ছা, আমরা এখান থেকে টাইটেলটা দিব, তারপরে দেখি আমাদের পাবলিশ করি। এসইও স্কোর কত আসে দেখি। এখন ব্যাক করি, আমরা রিলোড করি স্টারে। আমরা এখান থেকেও রিসার্চ করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো ট্যাগ লিখে সার্চ করলে এখানে চলে আসবে যে কত এসইও স্কোর। দেখেন এখানে আমাদের আরো ট্যাগ সাজেস্ট করতেছে। আমরা প্রথমটা হাউ টু গেট মোর ভিউজ ওয়াচ টাইম, এটাই ক্লিক করে দেই। দিলে আমার এখানে এই সার্চ ভলিউম দেখেন, সব সব জায়গায় কিন্তু একই রকম সার্চ ভলিউম। কম্পিটিশন এটা মিডিয়াম আছে। ঠিক আছে, আমরা সার্চ ভলিউম অলওয়েজ 60 থেকে 60-এর উপরে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, রিসার্চ করে করে আমরা তারপরে আমরা ডেসক্রিপশন এবং ডেসক্রিপশনে না, ট্যাগ বক্সে আমরা বসিয়ে দেব, তাহলে এখানে র্যাঙ্কিং ট্যাগ চলে আসবে। ঠিক আছে, আমি দেখি একটু আমার আসছে কিনা, জাস্ট এ মিনিট। আমাদের এখানে নিচেও কিছু ট্যাগ সাজেস্ট করতেছে, এই ট্যাগগুলো আমরা বসাতে পারি চাইলে। আমরা রিসার্চ করে বসানোর চেষ্টা করব, তারপরে এখানে আমার র্যাঙ্কিং ট্যাগ আসবে। ঠিক আছে, আমার এই র্যাঙ্কিং ট্যাগটা এখানে চলে আসবে। প্রথমে নাম নাম দিলে, নাম নাম দিয়ে যদি আমরা দিই, তাহলে আমাদের একটা র্যাঙ্কিং ট্যাগ চলে আসবে প্রথমে। ঠিক আছে, তারপরে আমরা যদি টাইটেলটাকে 2 থেকে 3 ভাবে লিখি, তাহলে আস্তে আস্তে আমরা আমাদের সেই ট্যাগগুলো আমাদের র্যাঙ্কিং ট্যাগ হিসেবে গণ্য করবে ইও। ঠিক আছে, আমরা বায়ারকে এই পেজটার একটা ছবি তুলে দেবো যে দেখেন আপনার এসইও স্কোর ছিল মাত্র 35, আমি আপনার এসইও স্কোরটা অনেকটা বাড়িয়ে দিছি। ঠিক আছে, আপনি 60-এর উপরে দিবেন। ঠিক আছে, কারণ এখানে 50-এ 50 আপনি আমাদের আগের ক্লাসটা যদি করেন তাহলে আপনি করতে পারবেন। ঠিক আছে, এখানে 50-এ 50, তারপর থাকবে এখানে আর 10 বা 20 বাড়িয়ে দিলেই বায়ার খুশি। ঠিক আছে, 10 বাড়িয়ে দিবেন। এখানে যদি আপনি 5টা র্যাঙ্কিং ট্যাগ বসাতে পারেন, তাহলেই কিন্তু আমাদের এখানে 25 চলে আসবে। 25 চলে আসলে 50, 60, 70, 75 মার্ক কিন্তু চলে আসতেছে। 75 যদি আপনি আপনার বায়ারকে দেখান, তাহলে আপনার বায়ার খুশি হয়ে যাবে। আর আমাদের র্যাঙ্কিংটা কিভাবে নিব সেটা কিন্তু দেখছি। ঠিক আছে, আমাদের নামটা প্রথমে বসাবো। অনেকেরটা আসবে না, কারণ আমি একটা কথা বলি, এখন এখন কিছু কোশ্চেনের অ্যান্সার দিই আমি। অনেকেরটা আসবে না। অনেকেরটা কেন আসবে না? যেমন অনেকের চ্যানেল থাকবে নতুন। ঠিক আছে, অনেকের চ্যানেল নতুন থাকবে। অনেকে আমরা যারা চ্যানেল খুঁজছি, ঠিক আছে, আমাদের চ্যানেলের বয়স 1 মাস হবে, তারপরে আমাদের র্যাঙ্কিং ট্যাগ গুলো নিবে। ঠিক আছে, ওরা র্যাঙ্কিংটা কাউন্ট করবে এই সব জিনিসে। ঠিক আছে, অনেকেই আবার বলবেন যে এখন আমার র্যাঙ্কিংটা আসতেছে না কেন, তাদের জন্য বলে দিলাম যে র্যাঙ্কিংটা আসবে যখন 1 থেকে 1.5 মাস হবে আপনার চ্যানেলের বয়সটা, তখন এটা লিখে কেউ সার্চ দিলে আপনার র্যাঙ্কিংটা প্রথমে চলে আসবে। ওকে, তারপর আমরা কিছু আরো দেখি এখানে। ওকে, আমার নাম, আমার চ্যানেলের নামটা আরো কিছু ভাবে লিখি, দেখি র্যাঙ্কিং ট্যাগ আসে কিনা। অনেকভাবে লেখার চেষ্টা করবো, লিখে লিখে ট্রাই করবো, যেটা র্যাঙ্কিং ট্যাগ আসে ওইটা রাইখা দিব। ঠিক আছে, অনেকে এই সাকাশ টিএস সিএইচএস সাকাশ টেক ডান, এটা থেকেও আসতেছে না। আচ্ছা, এভাবে আমরা লিখে লিখে ট্রাই করবো যে র্যাঙ্কিং ট্যাগ আনার। পয়েন্ট পিওয়াই, আমি নামটাকে ঘুরিয়ে পেঁচিয়ে লেখার চেষ্টা করবো, দেখবো আসে কিনা এখানে। আচ্ছা, আমরা ডান করি, তারপরে দেখি র্যাঙ্কিংটাকে আসে কিনা। আমরা পাবলিশ করি। আচ্ছা,
নাটোর পেজটা রিলোড করি। আচ্ছা, আমার নেটটা একটু প্রবলেম করতেছে। ওকে, তো আপনারা কিভাবে র্যাঙ্কিং ট্যাগ নেবেন আমি কিন্তু বলে দিলাম। প্রথমে একটা কাজ করবেন, প্রথমে চ্যানেলের নামটা দিবেন, চ্যানেলের নামটা দিয়ে একটা র্যাঙ্কিং ট্যাগ চলে আসবে। ঠিক আছে, এখন একজন জয়েন করতেছে। চ্যানেলের নামটা দিলে প্রথমেই চলে আসবে, মেহেদি ভাই আসছে আমাদের। ওকে, প্রথমে আমাদের র্যাঙ্কিং থেকে আমরা কি করব, প্রথমে নামটা দিব। ঠিক আছে, নাম দেওয়ার পরে আমরা টাইটেলটা সম্পূর্ণ কপি করে বসিয়ে দেব। ঠিক আছে, আর যদি টাইটেলটা ছোট হয় আর যদি বড় হয় তাহলে আমরা 2 থেকে 3 ভাগ করবো, আর টাইটেলটাকে ছোট ছোট ভাগ করে ওইটা বসিয়ে দেবো। 3টা যদি বসাই তাহলে আমাদের 3টা র্যাঙ্কিং ট্যাগ পেয়ে যাচ্ছি। আর নাম বসালে একটা 4টা পেয়ে গেলে অলরেডি আমাদের 20 মার্ক এখানে চলে আসছে। ঠিক আছে, তখন আমি বায়ারকে দেখাতে পারি এই জিনিসটা, যে দেখেন আমি আপনার সিএস করে এত থেকে এত তুলে তুলে দিয়েছি। ঠিক আছে, তখন আপনার বায়ার খুশি হবে আপনার উপর। আর ঠিক আছে, তো আমরা কি বুঝছি আজকের বিষয়টা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি জি ভাইয়া। ঠিক আছে, মিনিট জাস্ট। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? জি জি দেখা ওকে, যায়, জি। আচ্ছা আমরা কন্টেন্টে ঢুকে যাচ্ছি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি চেক লিস্ট। ঠিক আছে, আমরা এই চেক লিস্টটা একটু ফলো করি, যেখানে কি বলতেছে আমাদের জন্য। ঠিক আছে, আমাদের জন্য বলতেছে চেক লিস্টে আমাদের টাইটেল হবে, আমার টাইটেলটা কিন্তু বড় হয়ে গেছে দেখছেন, এখানেও বলতেছে যে তুমি টাইটেল লিখবা 60 ওয়ার্ডে, আমি লিখছি কিন্তু 95 ওয়ার্ডে। ঠিক আছে, ও আমাদের এটা সাজেস্ট করতেছে। ঠিক আছে, যদি আমরা 60 ওয়ার্ডের মধ্যে লিখি তাহলে কিন্তু এটা আমাদের এখানে গ্রিন টিক আসবে এই রকমের। ঠিক আছে, এখানে আমাদের একটা গ্রিন টিক দেখাবে এই সেম এই রকমের। ঠিক আছে, আর এখানে দেখাচ্ছে ডেসক্রিপশন লং, ডেসক্রিপশনটা বড় এখানে অলওয়েজ 3000 কিওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবেন ডেসক্রিপশনটা। ঠিক আছে, আমাদের ডেসক্রিপশন 3000 কিওয়ার্ডের মধ্যে হয়ে যাবে, কারণ আমরা যেভাবে দেখছি যে কিভাবে বিভিন্ন ডেসক্রিপশনে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করতে পারি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বায়ারের এইসব লিঙ্ক আমরা শেয়ার করব তার ওইখানে। প্লাস আমরা ভিডিও শেয়ার করব, বিভিন্ন বিভিন্ন ওল্ড ভিডিও লিখে দেবো, তারপর ভিডিও টাইটেলটা বসিয়ে এখানে আমরা ওগুলা শেয়ার করতে পারি। ঠিক আছে, আমরা এইসব জিনিস শেয়ার করতে পারি এখানে। আর এখানে আমরা 3000 বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, তারপরে আছে ট্যাক্স। ঠিক আছে, ট্যাগ আমার কিন্তু এখানে ট্যাগ সেকশন কম আছে, যেমন আমার এখানে দিচ্ছি মাত্র 221টা। আমরা এখানে 500 কিওয়ার্ডের মধ্যে 221টা দিচ্ছি, আমরা এখানে চেষ্টা করবো 450টা থেকে 500টার ভিতরেই রাখা। ঠিক আছে, আমরা 500টা দিতে পারলে অনেক ভালো, বাট চেষ্টা করবো আমরা 500 ভিতরে দেওয়ার। ঠিক আছে, আমরা একটু রিসার্চ করে সময় নিয়ে আমরা রিসার্চ করবো বিষয়টা নিয়ে। একটা ভিডিও নিয়ে আপনি একদিনও রিসার্চ করতে পারেন, আপনার রিসার্চের কোনো শেষ নেই। ঠিক আছে, আপনি রিসার্চ যত বেশি করবেন তত বেশি শিখতে পারবেন। ঠিক আছে, রিসার্চ যত করতে পারবেন তত শিখতে পারবেন। আমি এখানে জাস্ট 3টা না 4টা কিওয়ার্ড দিছি, আপনারা দেখছেন, যার কারণে এসিও এখানে দেখাচ্ছে 35। ঠিক আছে, 211টা মানে 21টা ওয়ার্ড হয়েছে। এর কারণে কিন্তু এইটা আমাদের এখানে দেখাচ্ছে ক্রস আইকন। ঠিক আছে, আমরা এখানে যদি 500টা কিওয়ার্ড বসি তাহলে আমাদের এটা গ্রিন টিক চলে আসবে। তারপরে এখানে আছে ক্যাপশন, এটা আমাদের দরকার নেই। মেড পাবলিক, এটা আমাদের পাবলিক যদি আমাদের ভিডিওটা থাকে তাহলে এটা গ্রিন টিক চলে আসবে। এখানে আমার এই ভিডিওটা পাবলিক করা, এখানে আমার ইউটিউব স্টুডিওতে নিয়ে আসলো, জাস্ট পাবলিক ক্লিক করছি। ওকে, আমরা আগে ক্লিক করে দিচ্ছি। তারপরে এই দেখেন আমিরুল ভাই তো বললো যে এখানে যে আপনি যদি আপনার কন্টেন্টটাকে ফেসবুকে শেয়ার করেন, এখানে আছে শেয়ার অন ফেসবুক উইথ 1 লাইকস। আপনি যদি ফেসবুকে শেয়ার করে একটা লাইক আনেন, ঠিক আছে, তাহলে কিন্তু তাহলে কিন্তু এই গ্রিন টিকটাও চলে আসবে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ফেসবুকে বেশি বেশি শেয়ার করার, থেকে লাইক আনার চেষ্টা করবো। ঠিক আছে, আর এখানে ট্যাগ ট্যাগ ইন টাইটেল, এই যে দেখেন আমরা যেইটা টাইটেলে বসাইছি
এটা আমরা ট্যাগে বসাইছি, যার কারণে এটা আমাদের টিক চিহ্ন আসছে। ঠিক আছে, আমরা ওই ট্যাগটা আমরা ডেসক্রিপশনে বসাইছি, ওই জন্য আমাদের এটা টিক চিহ্ন আসছে। আমরা ডেসক্রিপশনে লিংক অ্যাড করছি, এই জন্য আমাদের এটা টিক আসছে। ঠিক আছে, এটা হচ্ছে চেক লিস্টের কাজ। তারপর আমরা হ্যাশট্যাগ বসাইছি, যেমন এখানে আপনি 15টা হ্যাশট্যাগ বসাইতে পারেন। আমি আমি সাজেস্ট করবো 4 থেকে 5টা হ্যাশট্যাগ বসাইলে এখানে দেখতে পাচ্ছেন টিকে আসতেছে। আমরা 4 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করবো, বেশি হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই। আমরা হ্যাশট্যাগ কি জানি না আমরা? জানি। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা আমরা সবসময় চেক লিস্টটা একটু ফলো করবো, যে প্রত্যেকটা ভিডিও যখন এসিও করতে যাবো বাইরে, তখন আমরা চেক লিস্টটা ফলো করবো। ঠিক আছে, চেক লিস্টে কি বলতেছে আমরা, আমাদের কোথায় কোথায় ভুল আছে, এগুলো যদি সংশোধন করি তাহলে আমাদের এসিও স্কোর 100 হয়ে যাবে, আর সমস্যা নেই কোনো। ওকে, আচ্ছা এবার হ্যান্ড রাইজ দেখেন আচ্ছা, ধন্যবাদ আমিনুল ভাইকে। এখন যে বিষয়টা দেখালো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিছু রুলস আছে। এসি তো আমরা অবশ্যই করব, তার পাশাপাশি এখন যে বিষয়গুলো দেখাচ্ছে, দেখিয়েছিল আমিনুল ভাই, তো ওই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। ঠিক আছে, সবাই যদি মাথায় রেখে যদি ওইভাবে যদি আমরা এসইও ফ্রেন্ডলি করে কোনো একটা কন্টেন্ট আপলোড করি, তাহলে আমাদের কন্টেন্টটা বেস্ট হবে, যেটা এসইওর জন্য। ঠিক আছে, হ্যাঁ, আর ওকে। একটা বিষয় ছিল, এই যে এখানে হচ্ছে সাবটাইটেল, তারপরে আছে এন্ড স্ক্রিন, এগুলো থেকে কোনো কাজ করা লাগবে সাবটাইটেলে? এগুলো আপনি সাবটাইটেল। দিতে পারেন, এগুলো হ্যাঁ যদি হ্যাঁ, দেন তাহলে আহ, যদি না দেন তাহলে সমস্যা নাই। তবে যেহেতু অপশন আছে, আপনার অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো ভিডিওতে আমরা অনেকে সাব টাইটেল দিই আর কি। তো যদি আপনি জি, মনে করেন, প্রয়োজন মনে করেন, তাহলে দিতে পারেন। ওকে। এনডিএসকে ব্যবহার করতে পারেন, সাবটাইটেলের দরকার নেই। সাবটাইটেল আমি ইউজ করি না, আপনি এনডিএসকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে। জি।